গুড মর্নিং সবাইকে। রোজ সকালের মতন আমি সকালে ঘুম থেকে উঠেই চলে আসি আমার এই ছোট্ট বাগানটাতে। এখানে ফল ফুল দেখলে আমার বেশ ভালো লাগে, সেই কারণে। আর তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তারপরে সকালে বাসি কাজকর্ম সেরে এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এই হলুদ জবাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাগানে ফুটেছে, এর আগেও ফুটেছিল, তোমাদের দেখানো হয়নি, আজকে দেখালাম। আর সেটাই ঠাকুরকে দিয়ে পুজো দিলাম। যাই হোক, ঠাকুরকে সকাল সকাল পুজো দেওয়ার পর মনটা কিন্তু বেশ ভালো লাগে। তারপরে ঘরের আর বাকি সমস্ত কাজকর্ম করতে বেশ ভালো লাগে। সেই কারণে আমি এখানে দেখো পুজো দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা হলো প্রত্যেকটা বাড়ির বউদের একটা ভালো লাগার জায়গা, কারণ এখানেই সারাদিন ওদের সময় কাটে। বিশেষ করে আমার সারাদিন এখানেই সময় কাটে। আর রান্না নতুন নতুন আইটেমে রান্না করতে বেশ ভালো লাগে। আর বাড়ির সবাই যেটা পছন্দ করে সেটা বানিয়ে দিতেও বেশ ভালো লাগে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আশা করি ভালো লাগবে। আর ফার্স্ট টাইম চ্যানেলটা কেউ দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো সবাইকে। এখানে দেখো, আজকে তোমাদের সঙ্গে বাড়ির যেটা রান্না করছি সেটাই শেয়ার করছি। আজকে করছি ঝিঙ্গে আলুর পোস্ত, আর করব পোনা মাছ ছিল সেটা। আমাদের বাড়িতে পোনা মাছ মানেই পেঁপে আলু দিয়ে ঝোল। আমাদের বাড়ির সবাই একটু লাইট খাবারই পছন্দ করে, রিচ খাবার পছন্দ করে না। সেই কারণে যেমন পছন্দ করে তেমনভাবে করতে আমার বেশ ভালো লাগে। আর সেইভাবে বাড়ির সবাই যেটা পছন্দ করে, আর প্রত্যেকটা বাড়ির বউদের উচিত যেমন পছন্দ করে তেমন বানিয়ে দেওয়া উচিত। যাই হোক, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমার ঝিঙ্গে আলুর পোস্তটা হয়ে এসেছে, কমপ্লিট হয়নি। তারপরে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। ঝিঙ্গে আলুর পোস্ততে নিরামিষটাও বেশ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, দুটোই ভালো লাগে। আর আমাদের বাড়িতে ঝিঙ্গে আনা মানেই ঝিঙ্গে আলুর পোস্তটাই বেশি পছন্দ করে, তো সেটাই বানানোর চেষ্টা করি। আর এখানে দেখো ফাইনালি ঝিঙ্গে আলুর পোস্ত হয়ে গেছে। তারপরে আমি পেঁপে আলু দিয়ে ঝোলটাও করে নেব। এখানে তেল দিয়েছি, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ আর আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা ভেজে নেব। আর আমাদের এই রান্নাটা বেশ সবাই পছন্দ করে, তাই সেইভাবেই বানাই। তারপরে এখানে দিয়ে দেবো আর বাকি সমস্ত মশলা। এটা কিন্তু ফাইনালি কাঁচা লঙ্কা দিয়েই হয়, মানে আমাদের বাড়িতেই খায় যেটা। আর আমি এখানে একটু কালারের জন্য অ্যাড করব শুকনো লঙ্কা। এখানে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কেটে রাখা ছিল আগে থেকে, দিয়ে দিলাম। দিয়ে এবার যতক্ষণ টমেটোটা গলছে আমি ভালো করে কষাতে থাকবো। এইভাবে হালকা আঁচে সমস্ত মশলা দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে করে কষাতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে। তারপরে মশলাগুলো কষানো হওয়ার পরে আমি এখানে পেঁপে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষানোর পালা। পেঁপে আলু কিন্তু আগের থেকে কোনোভাবে আমার সেদ্ধ করা ছিল না, কারণ সেদ্ধ করতে নেই, কারণ আগে থেকে সেদ্ধ করে যদি জল ফেলে দিলাম তাহলে পেঁপের যে প্রোটিনটা সেটা তো চলেই গেল। সেই কারণে আমি কিন্তু ওই তরকারির মধ্যেই কষিয়ে ওইভাবেই রান্না করি। যাই হোক, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কষানো হয়ে এসেছে বলতে পারো। এরপরে এখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে ঝিঙ্গে আলুর পোস্ত আর হলো মাছ পেঁপে আলু দিয়ে ঝোল, এটাই হলো আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। আর তোমরাও কি এরকম টাইপের খাবার পছন্দ করো অবশ্যই জানাবে। এই যে দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তারপরে তোমাদেরকে বিকেলবেলা একটু ড্রাগনের বাগানে চলে গিয়েছিলাম, মানে আমাদের গ্রামে, মানে গ্রামেরই এটা জায়গা, একজনই লিজে নিয়ে চাষ করেছে। প্রচুর গাছ রয়েছে, এক একটা ড্রাগন 500 গ্রাম 700 গ্রাম এরকম। খুব সুন্দর, মানে পুরো বাগানটা। তার আমি একটা শর্ট ভিডিও বানাবো, তাতে আমি দেখাবো যে ড্রাগনগুলো কত বড় আর কত বড় বাগানটা। এই দেখো কত গাছ চারপাশে, পুরোটাই মিলে ড্রাগন গাছ। ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো ড্রাগনগুলো, এক একটাতে 2 3টে, না এক একটা গাছেতে নয়, এক একটার মানে গাঁঠের মধ্যেই।
দেখো কত সুন্দর হয়ে আছে, আর ফুলও হয়েছে প্রচুর। গাছগুলো এরকম ভেড়ার মধ্যে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।